Alright, so hi everyone, this is me Neha, your educator for paper 1 on NTA UGC NET category. We are here for a quick discussion, quick 15 questions on live discussion on research aptitude. ঠিক আছে, only on Boithoki. তোমাদের Boithoki education Boithoki institutionের YouTube প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। ঠিক আছে, আজকে আমি নেহা NTA UGC নেট ক্যাটাগরির পেপার 1 এর এডুকেটর তোমাদেরকে রিসার্চ অ্যাপটিটিউডের ওপর 15টা কোয়েশ্চেন্স which is based on meanings and characteristics of research এবং স্টেপস অফ রিসার্চের ওপর বেস করে কিছু 15টা কোয়েশ্চেন্স আমি এনেছি। তোমাদের কাজ হবে তোমরা কোয়েশ্চেন্সগুলোকে পড়বে। এখানে লাইভ যারা আমাকে দেখছো, জাস্ট হোয়াট ইউ নিড টু ডু, আমাকে একটু বলো যে আমি ক্লিয়ারলি অডিবল কিনা, আমি ক্লিয়ারলি ভিজিবল কিনা, এবং again what else question এখানে appear করবে। কোয়েশ্চেনের নাম্বার দেখে তোমরা তার what else, what should I say, কোয়েশ্চেনের নাম্বার দেখবে, তোমাদের যেটা মনে হবে this is the correct alternative তার অপশনের লিখবে A, B or C or 1, 2, 3, 4 whatever it is there। তো সেইটা লিখে তোমরা তোমাদের চ্যাট বক্সে দিতে থাকবে, ঠিক আছে? এলস ভালো করে ক্লাস করো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করো, এবং তার সাথে সাথে ওয়ান মোর থিং কি আমাদের এখানে ব্যাচ শুরু হয়ে গেছে NTA UGC নেটের পেপার 1-এর। এখানে ফাউন্ডেশন ব্যাচ বেসিক্স থেকে একদম পড়ানো হয় 10টা ইউনিট উইথ আটমোস্ট কেয়ার অ্যান্ড গাইডেন্স। সো যারা যারা ইচ্ছুক জয়েন করতে, প্লিজ ডু জয়েন, ঠিক আছে? চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, this is the batch that I am talking about, that I was talking about কি এখানে NTA এর পেপার 1-এর বেসিক্স একদম লাইভ ফাউন্ডেশন ব্যাচ, সব কিছু 10টা ইউনিটই ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট টিচারকে দিয়ে পড়ানো হয়। আই হোপ ইউ উইল ফাইন্ড ইট ইউজফুল, অ্যান্ড আই এম হিয়ার, আই এম টিচিং রিসার্চ ওভার হিয়ার। সো ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন which means কি দ্য রিসার্চ দ্যাট এইমস অ্যাট ইমিডিয়েট অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যে রিসার্চটা ইমিডিয়েট অ্যাপ্লিকেশনের ওপর এম করে। 1 সেকেন্ড। ইমিডিয়েট অ্যাপ্লিকেশন, ফর এক্সাম্পল কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে, বা কোনো ইস্যু অ্যাট হ্যান্ড আছে, সেই ইস্যুটাকে সলভ করার জন্য যে রিসার্চটাকে ইমিডিয়েটলি কাজ করাতে হবে, মানে যে রিসার্চটা করা হয় ওই প্রবলেমের ইমিডিয়েট সলিউশন ফাইন্ড আউট করার জন্য, সেই রিসার্চকে কি বলা হয়? সেই রিসার্চকে অপশন এ অ্যাকশন রিসার্চ বলা হয়। ভেরি গুড গাইস, ইট ইজ নান আদার দ্যান দ্য অ্যাকশন রিসার্চ, ঠিক আছে? এটা বেসিক রিসার্চ বা পিওর রিসার্চ না, যেখানটায় কি হয় আমরা খালি থিওরি বিল্ড আপ করি। এখানে আমরা কি করি, ইট ইজ আ কাইন্ড অফ অ্যাপ্লাইড রিসার্চ, ঠিক আছে? ইট ইজ আ কাইন্ড অফ অ্যাপ্লাইড রিসার্চ। এখানে কি করা হয়, এইখানটাতে আমাদের যে সাইকোলজির প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালসগুলোকে অ্যাপ্লাই করা হয়, এবং অ্যাপ্লাই করে যে ইস্যু অ্যাট হ্যান্ড আছে সেটাকে ইমিডিয়েট সলিউশন বানানোর জন্য লেটস সে ক্লাসরুমে একটা টিচার দেখছে যে সব বাচ্চাদের মধ্যে একটা কনসেন্ট্রেশন লেভেলে ড্রপ হচ্ছে, তো এইটার জন্য ইমিডিয়েট সলিউশনের জন্য কি কিছু এক্সপেরিমেন্ট করলো, কি টিচিং মেথডে চেঞ্জ আনলো, তার ইম্প্যাক্ট দেখলো। সো এই যে ইমিডিয়েট কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য যে এক্সপেরিমেন্টেশনটা, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে অ্যাকশন রিসার্চ। অলরাইট, চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, আনসার হিয়ার ইজ অ্যাকশন রিসার্চ। চলো, তারপর এখানে কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ রিসার্চ স্টেপস। রিসার্চের যে স্টেপসগুলো আছে, ঠিক আছে, আমাদের ক্লাসে এখানে লাস্ট ক্লাসে করানো হয়েছিল, সেই রিসার্চের যে স্টেপগুলো আছে সেই স্টেপসের কারেন্ট মানে পরপর সিকোয়েন্স বা স্টেপসগুলো কি আছে দেখো। ফার্স্ট এখানটায় কি বলেছে, সিলেকশন অফ টপিক, রিভিউ অফ লিটারেচার। আচ্ছা, এখানটায় আগেই বলে দিয়েছে রিভিউ অফ লিটারেচার। রিভিউ অফ লিটারেচার দিয়ে রিসার্চ শুরু হয় না। আচ্ছা, তোমাকে তো প্রথমে সিলেক্ট করতে হবে যে কোন টপিকে রিসার্চ হবে, ঠিক? তো তাহলে সিলেকশন অফ টপিকটা হয়ে গেল। তারপরে আমরা কি করি, তারপরে আমরা লিটারেচার রিভিউ করি। তো এইখানটাতে আগেই ডেটা কালেকশন শুরু হয়ে গেছে, তো আগে তো ডেটা কালেকশন আমরা শুরু করি না, তো এই অপশনটা আমাদের চলে গেল। তো তাহলে এখানে কি আছে, এখানটায় আমাদের রিভিউ অফ লিটারেচার আছে, এখানেও সিলেকশন অফ টপিক আছে, দেন লিটারেচার রিভিউ আছে। সেম গোজ হিয়ার, এখানেও টপিক আছে অ্যান্ড দেন লিটারেচার রিভিউ আছে। আফটার দ্যাট আমরা কি করি, আমরা ডেটা কালেকশন করব। তারপর যদিও তারপরে অনেক কিছু হয়, অবজেক্টিভ আমরা ফাইন্ড আউট করি, আমরা হাইপোথিসিস বানাই, আমরা রিসার্চ ডিজাইন বানাই, তারপরে আমাদের ডেটা কালেকশন হয়। তো ডেফিনেটলি আমরা আগে ডেটা কালেকশন করব, তারপরে তো
তারপর না ডেটার ইন্টারপ্রিটেশন হবে, এখানে আগেই ইন্টারপ্রিটেশন দিয়ে দিয়েছে, সো দিস ইজ রং, তো এখানটা এ উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো, ডিকনস্ট্রাকশন ইজ আ পপুলার মেথড ইউজ। দেখো ডিকনস্ট্রাকশন এখন পুরো ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে? বড় বড় মিশলিন স্টার্স যারা আছে, মিশলিন স্টার্স শেফ যারা আছে, তারা কি করে, ডিকনস্ট্রাক্ট করে, ডিকনস্ট্রাক্টেড গাজরের হালুয়া, ঠিক আছে? সব আলাদা আলাদা করে, মানে যেটা একসাথে কম্বাইন করা ছিল সেটাকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করা হয়। তো ডিকনস্ট্রাকশনটা কোথায় করা হয়? ডেফিনেটলি ইট ইজ আ মেথড ইন হোয়াট? ইট ইজ আ মেথড ইন লিটারেচার, ডিকনস্ট্রাকশন, ঠিক আছে? চলো, নেক্সট, দ্য প্রিন্সিপালস অফ ফান্ডামেন্টাল রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চ অর্থাৎ হচ্ছে এটা বেসিক রিসার্চ, বা এটার আরেকটা নাম হচ্ছে পিওর রিসার্চ, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল রিসার্চ অর বেসিক রিসার্চ বা পিওর রিসার্চের কি হয়? এই রিসার্চের মেন উদ্দেশ্যই থাকে যে আমরা কি করব, আমরা কোনো থিওরি বিল্ড করব। রিসার্চটা করাই হয় কি উদ্দেশ্য নিয়ে? আমাদের কোনো থিওরি বা আমাদের কোনো প্রিন্সিপাল বিল্ড করতে হবে, ঠিক আছে? টু বিল্ড আ থিওরি অর প্রিন্সিপাল, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো এখানটায় ফান্ডামেন্টাল রিসার্চে আমরা কি করি, কোনো থিওরি বিল্ড করি, কোনো প্রিন্সিপাল বিল্ড করি। এবারে এই থিওরি বা এই প্রিন্সিপালটাই যেটা ফান্ডামেন্টাল রিসার্চ বিল্ড করে, অন্য একটা ক্যাটাগরি রিসার্চ সেই প্রিন্সিপাল বা সেই থিওরিগুলোকে ইউজ করে, ঠিক আছে? তাহলে কোন রিসার্চে ফান্ডামেন্টাল রিসার্চ দ্বারা তৈরি প্রিন্সিপালগুলো ইউজ করা হয়, কোথায় এগুলো অ্যাপ্লাই করা হয়? সো আই এম গিভিং ইটস আ অ্যাপ্লাইড রিসার্চ। ভেরি গুড। আর এই অ্যাপ্লাইড রিসার্চেরই একটা ভাগ হচ্ছে অ্যাকশন রিসার্চ, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু মেন অ্যাপ্লাইড রিসার্চ ইজ দ্য আমব্রেলা টার্ম, এটারই ভাগ হচ্ছে তোমার অ্যাকশন রিসার্চ। ক্লিয়ার? নেক্সট, দ্য রিসার্চ স্ট্রিম অফ ইমিডিয়েট অ্যাপ্লিকেশন ইজ। তো কোন রিসার্চে ইমিডিয়েট অ্যাপ্লিকেশন হয়? এটা জাস্ট একটু কথাটাকে ঘুরিয়ে বলা, কিন্তু জিনিসটা একই, এটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। ভেরি গুড। চলো, 1/3 তো আমাদের হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এরকমই কোয়েশ্চেন্সগুলোকে যদি উইদিন 1 সেকেন্ড অর 2 সেকেন্ডস যদি চুটকিওমে করতে হয়, তো ডু গাইজ জয়েন আওয়ার ক্লাস, ঠিক আছে? তাহলে উইচ ইজ দ্য মেন অবজেক্টিভ অফ রিসার্চ? রিসার্চের মেন অবজেক্টিভ অথবা পারপাস কি? রিসার্চ করা কি পারপাস নিয়ে হয়? To review the literature, to summarize what is already known, to get an academic degree, to discover new facts and make fresh interpretation of known. একদমই, শুধু ডিগ্রির জন্য তোমার রিসার্চের কি দরকার আছে? you can there are other means to get a degree, ঠিক আছে? সরি, হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, ঠিক আছে? তো নতুন ফ্যাক্টস, নতুন জিনিসের ইন্টারপ্রিটেশন। কেন এখানটা ইন্টারপ্রিটেশন কথা বলা হয়েছে? ধরো ডিপ্রেশনের ওপর রিসার্চ আজ থেকে 10 ইয়ার্স আগে যেরকম প্যারাডাইমে হতো, এখন বা এখনকার কনটেক্সটে ডিপ্রেশন কিন্তু অনেকটাই আলাদা জিনিস, ঠিক আছে? তারপরে হচ্ছে LGBTQIA কমিউনিটি নিয়ে আগে 10 বছর আগে কি রিসার্চ ছিল, এখনকার সময় রিসার্চের জায়গাটাই পাল্টে গেছে। সো ইন্টারপ্রিটেশন অ্যাট ডিফারেন্ট টাইম আর রেকারেন্ট টাইম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাজ ওয়েল, ঠিক আছে? আচ্ছা, okay, so the next question is, a researcher is interested in studying the prospects of a political party in an urban area, ঠিক আছে? একটা আরবান এরিয়া একটা পলিটিক্যাল পার্টির প্রসপেক্ট স্টাডি করতে চাইছে, তো তাহলে ও কি প্রেফার করবে ফর দ্য স্টাডি, ঠিক আছে? ও কি প্রেফার করবে ফর দ্য স্টাডি? কি মনে হয়? একটা পলিটিক্যাল পার্টির প্রসপেক্ট স্টাডি করতে চাইছে, যে ঠিক আছে, যে হোয়াট ইউ থিঙ্ক কি এই পলিটিক্যাল পার্টির, ঠিক আছে, কি চান্সেস আছে? সো ইজ ইট আ কোয়েশ্চেনের? আচ্ছা, এখানটায় কিন্তু আরবান এরিয়াও বলেছে, তো ভেবে বলো। এখানে যারা ক্লাস করছো, ওকে,
Am I getting any comment over here? না, not as such. So এখানটায় কি হতে পারে? Interview. Guys, urban area, since most of you has answered interview, তো এখানে একটা প্রবলেম হচ্ছে কি আরবান এরিয়া বলেছে, ঠিক আছে, যেটা আমার হিন্ট তোমাদেরকে ছিল। আরবান এরিয়া ম্যাক্সিমাম লোক কোয়ালিফাইড, ঠিক আছে, রুরাল এরিয়ায় সেই জায়গাটার সংখ্যাটা অনেকটা কম, ফেসিলিটিরও একটু কম আছে। সো হ্যাড ইট বিন আ রুরাল এরিয়া, এখানে ইন্টারভিউ উড হ্যাভ বিন দ্য বেস্ট পসিবল অপশন। আরবান এরিয়া লোকেদের টাইমও কম, বসে তোমার ইন্টারভিউ দেওয়ার কোনো সময় নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে কোয়েশ্চেনের উইল বি আ সুটেবল আনসার ফর দিস কোয়েশ্চেনের, ঠিক আছে। ইউটিউব দেখতে দেখতে একটা দুটো কোয়েশ্চেনের তারপরে তুমি দিয়ে তারপরে স্কিপ দাও, নাহলে স্কিপ অ্যাড করে দাও, তুমি এতে করে নাও। ওকে, নেক্সট হচ্ছে রিসার্চ পেপার। রিসার্চ পেপার কি হয়, ঠিক আছে, is a compilation of information on a topic, একটা টপিক সম্পর্কে যা ইনফরমেশন তার একটা কম্পাইলেশন। contained original research as deemed by the author, যেটা রিসার্চ পেপারের মধ্যে অরিজিনাল রিসার্চটা যেটা কিনা ওই রিসার্চের অথরটা করেছে। contains peer reviewed original research or evaluation of research conducted by others, অন্যরা কি রিসার্চ করেছে সেটা, আর নাহলে ক্যান বি পাবলিশড ইন মোর দ্যান ওয়ান জার্নাল। বলছে যে এইটাকে নাকি একটার থেকে বেশি জার্নালে পাবলিশ করা যায়। পিয়ার রিভিউ বলেছে, ভাবো। দেখো, একটা রিসার্চ পেপারে সি আর ডি দোনোই নেই হোগা, বুঝতে পারছি, এইটা তো হয় না, এটাও হয় না, তাহলে এ আর বি এর মধ্যে কি হবে, জাস্ট একটা মেয়ার ইনফরমেশন অন আ টপিক, তাহলে আর্টিকেল আর রিসার্চ পেপারের মধ্যে ডিফারেন্সটা কি রইল, রাইট। তো এখানটায় কি হবে, যেখানটায় অরিজিনাল রিসার্চ যেটা কিনা অথর করেছে সেটাই হচ্ছে রিসার্চ পেপার, রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন। না, দ্যাটস ইনকারেক্ট। In a thesis, figure and tables are included in, ঠিক আছে, একটা থিসিসের ক্ষেত্রে ফিগার আর, এটা একটু দেখলে ভালো হতো, ঠিক আছে, ফিগার টেবিলগুলো মানে কোনো মডেল দিলে, ঠিক আছে, বা কোনো রকম কোনো হোয়াট শুড আই সে, ধরো তুমি কোনো টেক্সট দিলে বা ধরো কোনো মডেল দিলে বা কোনো একটা টেবিল চার্ট দিলে যেখানে নাম্বারসগুলো রয়েছে, সেটা কোথায় থাকে? হ্যাঁ, না, নো অ্যাপেন্ডিক্স তো না বাবা। অ্যাপেন্ডাইসিসের মধ্যে কি থাকে জানো, কি কি তুমি ডেটা কালেকশন করেছো, তার টুলসগুলো, স্কেলসগুলো কি কি ইউজ করেছো, সেটাগুলো থাকে। তো না, নট আ সেপারেট চ্যাপ্টার, সেপারেট চ্যাপ্টারে থাকে না, কনক্লুশনের চ্যাপ্টারেও থাকে না, টেক্সটের মধ্যেই থাকে, পরপর পরপর টেক্সটের মধ্যেই থাকে। থিসিস স্টেটমেন্ট কি হয়? থিসিস স্টেটমেন্ট কি হয়? এটা একটা অবজারভেশন নাকি এটা একটা ফ্যাক্ট, এটা একটা অ্যাসারশন নাকি এটা একটা ডিসকাশন? দেখো, ডিসকাশন করে পরে কিন্তু আসে, তাই না? হাইপোথিসিসকে আমরা ভালো করে, আচ্ছা, অবজারভেশন থিসিসে হয় না, অবজারভেশন আমরা ডেটাটাকে করি, ঠিক আছে, ডেটা কালেকশনের ক্ষেত্রে অবজারভেশন হয়, ঠিক আছে। থিসিস ফ্যাক্টের থেকেও বড় কথা, থিসিস একটা অ্যাসারশন, যেটা কিনা আমরা হাইপোথিসিস থেকে পাই। হাইপোথিসিসকে আমরা ভালোভাবে স্টাডি করি, সেটাকে টেস্ট করি, কনফার্ম হলে দেন আমরা সেই জায়গাটাতে পাবো, ঠিক আছে। ইট ইজ দ্য অ্যাসারশন, ঠিক আছে। ডিসকাশন তো না বাবা, থিসিসের মধ্যে একটা পার্ট হচ্ছে ডিসকাশন, ঠিক আছে, ডিসকাশন ইজ নট আ থিসিস, ঠিক আছে। রিসার্চ এথিক্স ডু নট ইনক্লুড, রিসার্চ এথিক্সের মধ্যে কোনটা পড়ে না? অনেস্টি থাকা, সাবজেক্টিভিটি থাকা, ইন্টেগ্রিটি থাকা, অবজেক্টিভিটি থাকা, রিসার্চ এথিক্সের মধ্যে কোনটা পড়ে না? দেখো, অনেস্টি তো পড়বে, ঠিক আছে, অনেস্টি পড়বে, ইন্টেগ্রিটিও পড়বে, এইগুলো তো ঠিক আছে। সাবজেক্টিভিটি আর অবজেক্টিভিটি,
অবজেক্টিভিটি হচ্ছে সেম ট্রিটমেন্ট ফর অল, সাবজেক্টিভিটি হচ্ছে দের ইজ আ হিন্ট অফ পার্শিয়ালিটি ওভার দেয়ার। ঠিক আছে, ঠিক আছে, তো তাহলে কোনটা হবে? সাবজেক্টিভিটি। ভেরি গুড, সাবজেক্টিভিটি শুড নট বি দেয়ার। কি তোমাকে আমি সবারকে সমান ট্রিট করব? যদি আমার কোনো পার্টিসিপেন্ট রিচ পার্টিসিপেন্ট হয় ওকে আমি আলাদা ট্রিটমেন্ট, আর আমার পুয়ার পার্টিসিপেন্টকে আলাদা, এরকম তো না। मेल काउंटर पार्ट के मैं आलादा देवो, फीमेल के आलादा देवो ट्रीटमेंट, ऐसा नहीं होता है। सो सब्जेक्टिविटी शुड नॉट बी देयर। एथिकल नॉर्म्स इन रिसार्च डू नॉट इनवल्व द गाइडलाइन फॉर, ठीक है कौन जिनिसटा एथिक्सर मध्य पड़े ना, दिस वी हैव ऑलरेडी डिसकास्ड इन टुडेज क्लास, आमादेर बैचेर क्लासे आमरा डिसकास करेছি যে কোনটা পড়ে না, থিসিস ফরম্যাট পড়ে না, কপিরাইট পড়ে না, পেরেন্টিং পলিসি পড়ে না, ডেটা শেয়ারিং পলিসি পড়ে না। এথিক্যাল গাইডলাইনের মধ্যে কি থাকে না? দেখো এথিক্যাল গাইডলাইনের মধ্যে কপিরাইটের ব্যাপারটা থাকে, ঠিক আছে, কপিরাইট ক্লেমের ব্যাপারটা থাকে। কি যদি এটা তো আনএথিক্যাল না, প্লেজারিজম তো এথিক্যাল জিনিস নয়, কারোর জিনিসটাকে নিজেরটা বলা, তো কপিরাইট পলিসি থাকবে, ডেটা শেয়ারিংয়ের পলিসি থাকে, পেটেন্টিং পলিসি থাকে, ঠিক আছে, ওই যে সায়েন্টিস্টরা পেটেন্ট পায়, এ পায়, এগুলো সব থাকে। থিসিস ফরম্যাটটা থাকে না, দ্যাট ইজ আ পার্ট অফ আ প্যারাডাইম, নো, কি কীভাবে করব না করব ওই পলিসির মধ্যে, এথিক্সের মধ্যে কী করে পড়বে। সো থিসিস ফরম্যাটটা অ্যাজ সাচ থাকবে না। বাকি কোন পলিসি কীভাবে পেটেন্ট নিতে হবে, প্লেজারিজমের জায়গা, ডেটা শেয়ারিংয়ের জায়গাটা, প্রাইভেসি কনফিডেন্সিয়ালিটি বললাম না, এগুলো সব কিছু মোটামুটি থাকে। The core elements of a dissertation, ডিসার্টেশনের কোর এলিমেন্টসগুলো কী 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 পড়ছে দেখো, একটা ডিসার্টেশনের কোর এলিমেন্টসগুলো কী কী, মানে কোর এলিমেন্টস মানে হচ্ছে মেন এলিমেন্টস। ইন্ট্রোডাকশন, ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিস, কনক্লুশন, রেকমেন্ডেশন, এক্সিকিউটিভ সামারি, লিটারেচার রিভিউ, ডেটা gathered, conclusion, bibliography, ঠিক আছে, research plan, research data analysis, reference, introduction, literature review, research methodology, result, discussion and conclusion। ভেবে বলো, it is the D, ঠিক আছে, একটা ইন্ট্রোডাকশন থাকবে, লিটারেচার রিভিউ থাকবে, রিসার্চের একটা মেথডোলজি থাকবে, মেথডোলজির মধ্যে রিসার্চ ডিজাইন ফিজাইন সব ঢুকে যাচ্ছে, রেজাল্ট, তারপর তার ডিসকাশন, তারপরে তার কনক্লুশন। সো দিস ইজ গোয়িং টু বি দ্য आंसर, ठीक है। नेक्स्ट, which one of the following is an indication of a quality of a research journal, ঠিক আছে, যে এই রিসার্চ জার্নালের কোয়ালিটিটা ভালো, এটা চারটের মধ্যে কি দিয়ে বোঝা যায়? নাও দিস ইজ আ নিউ টপিক, এটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে বোঝা যায়, ঠিক আছে, এটা কি দিয়ে বোঝা যায়? ইম্প্যাক্ট ফ্যাক্টর। কি তোমার রিসার্চ জার্নালে যদি কিছু প্রকাশ পায় তাহলে সেইটা কতটা ইম্প্যাক্টফুল বা ইনফ্লুয়েন্সিয়াল হতে হবে, সেই ফ্যাক্টরটা, সেই এক্সটেন্টটাকে বলে হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর, ঠিক আছে। এ when planning to do a social research, ঠিক আছে, ঠিক আছে, when planning to do a social research it is better to, যখন তুমি কোনো সোশ্যাল সায়েন্সের রিসার্চ বা সোশ্যাল রিসার্চ কিছু করবে তাহলে কি করা বেটার হয়? অ্যাপ্রোচ দ্য টপিক উইথ অ্যান ওপেন মাইন্ড দিয়ে টপিকটাকে অ্যাপ্রোচ করো। ডু আ পাইলট স্টাডি বিফোর গেটিং স্টাক ইনটু ইট, পাইলট স্টাডি করা মানে আগে একটা ট্রায়াল অ্যান্ড এরার করে নেওয়া যাতে ওটা স্টাক হওয়ার আগে। বি ফ্যামিলিয়ার উইথ দ্য লিটারেচার অন দ্য টপিক, আগে লিটারেচার কি আছে সেটাকে ভালো করে পড়ে নাও, লিটারেচার রিভিউ করে নাও। ফরগেট অ্যাবাউট দ্য থিওরি বিকজ দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল। তো এটা তো ফিলার অপশন বোঝাই যাচ্ছে, ঠিক আছে, তো ভালো করে দেখবে। ওয়েন প্ল্যানিং টু ডু আ রিসার্চ, হিয়ার দ্য প্ল্যানিং ইজ দ্য কি। যখন বলছে যে রিসার্চ করার জন্য তুমি প্ল্যান করছো, ঠিক আছে, প্ল্যানিংয়ে পাইলট স্টাডি হয় না, ইউ আর স্টিল প্ল্যানিং দ্যাট ইউ আর গোয়িং টু ডু আ রিসার্চ। পাইলট স্টাডি অনেকটা বড়, মানে অনেকটা তুমি রাস্তা এগিয়ে এলে, এতটা হয় না। পাইলট স্টাডি মানে ট্রায়াল। নো, সি লিটারেচার রিভিউ, এটা জাস্ট স্টেপস অফ রিসার্চ থেকে একটু ঘুরিয়ে দিল, যে আগে যেটা তুমি করতে চাইছো প্ল্যান করার আগে আমরা দেখি না স্টেপস অফ রিসার্চের রিসার্চ ডিজাইনের আগে কি আসে?
লিটারেচার রিভিউ আসে। সো বিফোর ইউ প্ল্যানিং টু ডু দিস বি ফ্যামিলিয়ার উইথ দ্য লিটারেচার, মানে জিনিসটাকে লিটারেচার রিভিউ না লিখে একটু ঘুরিয়ে দিয়ে দিল, লিটারেচার রিভিউ করা, ঠিক আছে? Alright, so these are the 15 questions that might come in the upcoming NET examination. I hope you like the class. তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জয়েন করে নাও, যাতে এই ক্লাসেস এই কোয়েশ্চেন্সগুলোকে ইন আ মিনিট সলভ করার জন্য, ঠিক আছে? তো আমাদের ব্যাচের ফাউন্ডেশন ব্যাচের what do I say, admission is still open. তোমরা যারা যারা ইচ্ছুক, please do contact us. Please do contact us either by YouTube or by any other means, তো যাতে তোমরা admission avail করে classes করতে পারো। Thank you.